ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। দেখো, এসএলএসটি 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা ডাক পেয়েছো এবং যারা ডাক পায়নি, এদের দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই সেশন। কারণ নবম দশমে একাদশ দ্বাদশে যা ফর্ম বাতিল হয়েছে তার 3 গুণেরও বেশি ফর্ম বাতিল হচ্ছে। কি কি ক্ষেত্রে বাতিল হচ্ছে, কেন বাতিল হচ্ছে এবং কিভাবে বাতিল হবে এই ফর্মগুলো, সে সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। এবং নবম দশমের ভেরিফিকেশানের 15 থেকে 20 দিন পর তোমাদের ইন্টারভিউ শুরু হবে, সেটা কবে নাগাদ হতে পারে। এবং একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল কিন্তু জানুয়ারি মাসের শেষ নাগাদ হবে বলে একটি তথ্য উঠে এসছে। এবং একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল যত পেছবে ততই কিন্তু নবম দশমের যারা কল ফর ভেরিফিকেশানে ডাক পেয়েছো তারা কিন্তু তাদের জন্য সুবর্ণ সুযোগ। কেন এই সুযোগ? এবং এই সুযোগটা কিন্তু এসএসসি নবম দশমকে দিতে চাইছে যাতে ফ্রেশার এবং ইন সার্ভিসদের জন্য খুব ভালো সুবিধা হয়, এরকমই তথ্য কিন্তু এসএসসি সূত্রে জানা যাচ্ছে। এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হতেই হবে, নাহলে কিন্তু হবে না, রেশিও মেনটেন করা যাবে না। এবং এসএলএসটি 2025 বাতিল হতে পারে, এরকমই অনেকের কমেন্ট বারবার করছো আমার ভিডিওতে। কেন সেই কমেন্ট আসছে এবং বাতিল হবে কিনা সে সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব। এবং যারা নবম দশম একাদশ দ্বাদশে কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউতে ডাক পেলে না, তারা কি করবে, তাদের জন্য কি করা উচিত সে সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি ফর্ম বাতিলের কথায়। একাদশ দ্বাদশে যা ফর্ম বাতিল হয়েছিল নবম দশমে তার 3 গুণেরও বেশি ফর্ম বাতিল হবে। তার কারণ সেই একাদশ দ্বাদশে যে সূত্রগুলো পাওয়া গেছিলো সেই সূত্রগুলোই কিন্তু এখানেও কাজে লাগবে। যেমন নাম্বার 1 হচ্ছে কি না, বহু ফর্মে কিন্তু ফিল আপের সময় ভুল ছিল, বারবার এডিট অপশান আসার পরেও বহু ছেলে মেয়ে কিন্তু ফর্ম এডিট করেনি বা সেই ভুলটা থেকেই গেছে। অনেকে মার্কস নিয়ে ভুল ইনপুট করা হয়েছে, যেমন গ্র্যাজুয়েশনের মার্কস বা বিএডের মার্কস ইনপুট করা ভুল হয়ে থেকে গেছে। অনেকের ক্ষেত্রে আবার বিএডের সার্টিফিকেট বা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট নেই, কারোর কাছে ফর্ম মানে মার্কশিটও নেই। বিশেষ করে অনেকে বিএডের প্রভিশনাল সার্টিফিকেটটাও আজ পর্যন্ত জোগাড় করতে পারেনি, যেটা একাদশ দ্বাদশে দেখাতে না পারার জন্য তাদের ফর্ম বাতিল হয়েছিল। এখানেও কিন্তু তাদের ফর্ম বাতিল হবে, কারণ অ্যাটলিস্ট প্রভিশনাল সার্টিফিকেট তোমাকে দেখাতেই হবে, নাহলে কিন্তু হবে না। এবং এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে অনেকেই ভুল ইনপুট করা হয়েছে, তারা অ্যাকচুয়ালি পাচ্ছে 2, কিন্তু যেখানে ইন্টারভিউ কল ফর ভেরিফিকেশানে হয়েছে সেখানে 10 হয়ে তারা কিন্তু ঢুকে আছে টপ লেভেলে র্যাঙ্ক লিস্টের। তারা কিন্তু বাদ যাবে, কারণ অনেকে প্রাইভেট স্কুলের টিচাররাও মার্কস ইনপুট করে রেখেছে, সেগুলোও বাদ যাবে। এবার কিছু বাদ যাবে কারা না, যারা নবম দশমের শিক্ষক 10 নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়ে তারা কিন্তু র্যাঙ্ক লিস্টের উপরের সারিতে রয়েছে, তারাও বাদ যাবে। কারণ তারা একাদশ দ্বাদশে অনেকের চান্স পেয়ে গেছে এবং সেটা প্রায় 80% নবম দশমের যোগ্য শিক্ষক কিন্তু একাদশ দ্বাদশে চান্স পেয়েছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে। তারাও কিন্তু আর এই নবম দশমে ভেরিফিকেশানে আসবে না, তাই তাদেরও এই বাতিলের খাতায় রাখছি। কেন আসবে না? কারণ এসএসসি চাইছে একাদশ দ্বাদশের পুরো প্যানেলটা বার করার পর, ফাইনাল প্যানেল বার করার পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে নবম দশমের। তাতে এসএসসির যে সুবিধাটাও পাবে, কারণ তারা একটা কংক্রিট ভ্যাকেন্সি লিস্ট পাবে, নাহলে সেই ভ্যাকেন্সিটা 2 জায়গায় একসাথে চললে ভ্যাকেন্সিটা থেকে যাবে, তাদের ফিল আপ করা অসুবিধে হবে, আবার তাদের একটা লম্বা প্রসেসে যেতে হবে। তাই তারা কিন্তু এটা ইচ্ছে করেই ডিলে করতে চাইছে। অর্থাৎ নবম দশমের যদি কাউন্সেলিংটা একাদশ দ্বাদশের যদি কাউন্সেলিংটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারভিউ নবম দশমের শুরু হয়, তাহলে কিন্তু 80% বা 90% টিচার ধরে নিতে পারো তারা কিন্তু একাদশ দ্বাদশে চলে যাবে, সেই ভ্যাকেন্সিটা খালি হবে। সেটা ফ্রেশারদের জন্য সুবর্ণ সুযোগ। এবং সেটা যারা নবম দশমের ক্ষেত্রে যারা অনেক দূরের স্কুলে ছিল তারা একাদশ দ্বাদশে পেলে তো যাবেই, বা দূরে হলেও হয়তো যাবে, কারণ স্যালারির জামটা প্রায় 10,000-এর কাছাকাছি 2-4 বছর পর দাঁড়াবে। তাই সেই জামটা নিতে, সেই সুবিধাটা নিতে তারা কিন্তু একাদশ দ্বাদশে যাবে।
এবার হয়তো কিছু হয়তো যাবে না, সেটা হয়তো অনেক দূরে পেয়ে যায়, যদি যাবে না সেই সংখ্যাটা 10% রাখছি। কিন্তু এই যে বড় অঙ্কের খালিটা পেলাম আমরা নবম দশমে, সেটা কিন্তু যারা যোগ্য শিক্ষক ছিল নবম দশমে তাদেরও সুবিধে হলো, বড় জায়গায় জয়েন করলো, এবং যারা ফ্রেশার ছিল তাদের জন্য ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এই 1:1.6 রেশিওতে ডাকতে গিয়ে সেটা তো 1:1.2 রেশিও হয়ে গেছে। তার কারণ হচ্ছে লাস্ট কাট অফে বেশি যতজন ছিল সবাইকে ডাকতে হয়েছে। তো সেইটা কমতে কমতে যদি 1:1:6 রেশিও তে যদি কমে যায় তাহলে তো তাকে তো ডাকতেই হবে। এবং আমার ধারণা বলছে এটা সেকেন্ড ফেজ ইন্টারভিউ করতেই হবে। কিছু কিছু ক্যাটাগরিতে তো মাস্ট হবেই, এবং বেশিরভাগ ক্যাটাগরিতে কিন্তু হবে, এবং সবগুলো ক্যাটাগরিতে হলেও হতে পারে যদি সেই সংখ্যাটা, বাতিলের সংখ্যাটা আরও বিপুল হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সব সাবজেক্ট এবং সব ক্যাটাগরিতে কিন্তু সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো এটা হচ্ছে একটা বললাম এরকম হওয়ার সম্ভাবনা আছে। এবার তোমরা বলবে না প্রচুর কল দেখেছে, দেখো প্রচুর কল দেখেছে যেরকম সেরকম বাদও প্রচুর যাবে। হ্যাঁ, তো সে আর 9-10 তো 11-12 যাবে, তো সেই একটা যে সুযোগ একটা রয়েছে দেখা যাচ্ছে যেটা ক্লিয়ার কাট পিকচার, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের এই নবম, একাদশ, দ্বাদশের প্যানেলটা পর যদি আমাদের নবম দশম হয়, এবং সেটাই চেষ্টা চলছে, সেটা যদি হয় সেটা কিন্তু আমাদের খুব সুবিধে হবে সবার জন্য। এবার দেখো তোমরা যদি র্যাঙ্ক লিস্টটা দেখো, কিছু কিছু সাবজেক্ট, কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু খুব বেশি ডাক পড়েনি, কিছু কিছু সাবজেক্টে প্রচুর ডাক পড়েছে, কিন্তু খুব তাদের ক্ষেত্রে তো 100%। তো তোমরা সেই তোমার নিজের সাবজেক্ট অনুযায়ী যদি র্যাঙ্ক লিস্টটা দেখো তাহলে তুমি একটা আন্দাজ করতে পারবে। তো যারা বর্ডার লাইনে রয়েছে সেই র্যাঙ্ক লিস্টটা দেখে তুমি কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে। এবার যারা ডাক পায়নি তারা কি করবে? তারা আশা ছেড়ে দিচ্ছে, সব সময় বলছে, তাদের কমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে আর কিছু হবে না, আর আমাদের হবে না, আমরা জেনারেল ক্যাটাগরি, আমাদের হবে না, বা আমার অমুক সাবজেক্ট, আমাদের তো ভ্যাকেন্সি নেই, হবে না হবে। তো এই নেগেটিভ কথাগুলো বাদ না দিয়ে 2026-এ যে অনেকগুলো স্কোপ রয়েছে, বিশেষ করে আপার প্রাইমারি রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, মাদ্রাসার এসএলএসটি নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি মাদ্রাসাতেও হবে, অনেকগুলো স্কোপ, প্রাইমারি টেট শুরু হচ্ছে, অনেকগুলো কিন্তু 2026-এ কিন্তু এই প্রথম দিকের কিন্তু শুরু হয়ে যাবে সব কিছু। তাই তোমরা কিন্তু বসে না থেকে আপার প্রাইমারিটা জন্য চেষ্টা করতে পারো। আপার প্রাইমারিতে এবারে একটু তোমাদের জন্য বাড়তি সুযোগ রয়েছে যারা সাবজেক্টে রয়েছে। কেন না, সাবজেক্টের 25 নাম্বার আছে, 150 মার্কের টেট পরীক্ষা, তার সঙ্গে সাবজেক্টের 25 মার্ক। এই প্রিপারেশানটা কিন্তু তোমাকে উঠে পড়ে লাগতে হবে। দেখো তুমি যতই নেগেটিভ কমেন্ট করো, যতই করো, তোমার কিন্তু ক্ষতিটা তোমার হবে, কারণ আর কারোর হবে না। কেন না, এই চাকরি তো হবেই, এবং এই চাকরি হলে চাকরিতে নিতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এবং এটা তো জয়েন করবে, এবং কিছু জন তোমার আশেপাশে জয়েন করে যাবে, তুমি কিন্তু জয়েন করতে পারবে না, কারণ তুমি নেগেটিভ মাইন্ডে থেকে গেছো। তাই সেই নেগেটিভ মাইন্ড থেকে উঠে এসে তোমাকে কিন্তু জোর দমে লাগতে হবে, না হলে কিন্তু তোমাকে তোমার বেস্টটা, আগের দিনও বলেছিলাম, তোমার বেস্টটা দিতে হবে, তবেই তুমি কিন্তু র্যাঙ্ক লিস্টে আসতে পারবে এবং চাকরিটা তুমি যেতে পারবে এবং স্কুলের চেয়ারটায় বসতে পারবে। না হলে কিন্তু অন্যজন কিন্তু যারা উঠে পড়ে লেগেছে তারা কিন্তু চাকরিটা ছিনিয়ে নেবে তোমার কাছ থেকে। তাই তোমাকে কিন্তু নেগেটিভ দিকে যাওয়া যাবে না। অনেকেই নেগেটিভ কমেন্ট করছো, যেটা বলছিলাম যে 2025 বা সেকেন্ড এসএলএসটি কি ক্যান্সেল হয়ে যাবে। অনেকেই হয়তো ইউটিউবে ভিডিও দেখছে, আমি তাই হয়তো এই সব কমেন্ট করছে। দেখো এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এই এসএলএসটি নিতেই হবে এবং শিক্ষক নিয়োগ করতে হবে এবং পুরো ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে, এবং এটা এরা করবে, এটাই এদের মরিয়া চেষ্টা, এবং এটা বিধানসভা ভোটের আগেই হবে সব কিছু। তাই এটা ক্যান্সেল 100% হবে না। তুমি একটু যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বোঝো। তুমি হয়তো কল পাওনি বলে তোমার এই কমেন্টটা বা এইগুলো খবরগুলো শুনতে তোমার ভালো লাগছে যে ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এটা হবে না। তাই তোমাকে কি করতে হবে, ওই নেগেটিভ জায়গায় না গিয়ে তোমাকে লেগে পড়তে হবে অন্তত পরেরটা। যারা ডাক পাওনি, যারা বর্ডার লাইনেও রয়েছে তারা সেকেন্ড ফেজে ডাক পেতে পারো, কিন্তু যারা আরও অনেকটা নিচে একদম ডাক পাওনি কোথাও, তারা কিন্তু আপার প্রাইমারির জন্য উঠে পড়ে লাগো, কারণ সাবজেক্টও রয়েছে 25 মার্কসে। তোমার হাতে দেখো 150 মার্কের রয়েছে টেট পরীক্ষা প্লাস 25 মার্ক, 175 মার্ক তোমার হয়েছে। এখানেই তোমাকে বাজিমাত করতে হবে, এবং সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার সংখ্যাটা খুব কম হবে। হ্যাঁ, 5 মার্ক মাত্র আছে, এবং সেই 5 মার্কের মধ্যেও নাম্বার অফ এক্সপিরিয়েন্স টিচার যারা রয়েছে তার সংখ্যাটা অতি নগণ্য থাকবে। তাই
তোমরা কিন্তু অনেক ফ্রেশার যারা রয়েছে অনেক সুবিধে রয়েছে আপার প্রাইমারিটাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।